বন্ধুরা ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা 10-15 মতো। আর ওয়েদার দেখছো, আজকের ওয়েদারটা সত্যি খুবই খারাপ। মানে এতটাই কুয়াশা, এই গাছগুলো শুধু দেখা যাচ্ছিল না সকালবেলায় যখন মানে দরজা খোলা হয়েছিল, তারপর থেকে এতটা কুয়াশা, মানে কি বলবো, হয়তো সবারই ওয়েদারটা এরকম হয়েছে সব জায়গাতেই, সেই জন্য আমাদেরও এরকম হয়েছে। চলো, সোনামাকে ভাত খাইয়ে দিয়েছি, সোনামা ভাত খেয়ে নিয়েছে নাকি? ওরে বাপরে। আর এরপর আমি স্নান করব, এখনও স্নান করিনি, তাড়াতাড়ি করে কোনো রকম কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। সোনামার বাবা খেয়ে ডিউটি আসতে গেল, সোনামাকেও খাইয়ে দিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজছে 10টা 40-এর মতো। তো চলো, এরপর আমি স্নান করব, টিফিন করব, তারপরে আবার আসছি তোমাদের সাথে। না যে কি বলবো, মানে চান টান করেই আমি কিন্তু আবার সোয়েটারটা গায়ে নিয়ে নিয়েছি, কারণ এত হাওয়া ঠান্ডা পারা যাচ্ছে না। দেখছো ওয়েদার, দেখো একবারে বাজে ওয়েদার, একটু রোদ নেই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বক্স বাজছে, মাইক ব্যান্ড বাজছে, বিয়ে বাড়ি। বাপরে, এই শীতেতে বিয়ে বাড়িতে সাজা গোজা যাচ্ছে তাই অবস্থা। চলো, আমি আর এইদিকে মিলা আছে, এগুলো একটু আপাতত তুলে নিই। একটা কিচ্ছু শোকায়নি, যেমন কাজ তেমনি সব। বন্ধুরা, এই শীতকালের ওয়েদার আর কিছু তো খেতে মন যাচ্ছে, সেই জন্য আবার আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি। দেখো, এটাতে আমি প্রথমে একটা টিফিন কোটনি নিয়েছি স্টিলের, সেটাতে আমি একটু হালকা করে সর্ষের তেল বুলিয়ে নিচ্ছি। আর আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা ডিম। এই ডিম দুটোকে ফাটিয়ে আমি টিফিন কোটোর ভেতরে রাখবো। আর আজকে কি বানাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপর এতে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন। এরপর আমি ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেবো। আর এখানে দেখো গরম জল দিয়ে দিয়েছি, একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে রেখে দিয়েছি। এদিকে ডিমটা আমার ফাটানো হয়ে গেছে, আমি টিফিন কোটোর মুখটা চেপে বন্ধ করে দিয়েছি। এরপর এই জলটার ওপর আমি টিফিন কোটোটা দিয়ে দেব, ভাপে ডিমটা হবে। এদিকে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, এদিকে মানে টিফিন কোটোটা উঠে যাচ্ছিলো বলে একটু বাড়িতে ইট ছিল, এই ইটটা খাবারের পাশাপাশি ব্যবহার করা হয় নতুন থেকেই, তো সেই জন্য আমি এটা চাপা দিয়ে দিয়েছি। আমার কাছে আর ভারী জিনিস কিছু আমি সেইভাবে পেলাম না। ওর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। দেখো, আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব একটু ময়দা। ময়দাটা আমি খুব বেশি নেব না, প্রায় 1 থেকে একটু 1.5 চামচের মতো আমি ময়দাটা নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর এটাকে একটু জল দিয়ে আমি এটা ব্যাটার তৈরি করব একটা। আর কর্নফ্লাওয়ার যেন তো অনেকক্ষণ রেখে দিলে কিন্তু তলায় লেগে যায়, তো করার আগেই সঙ্গে সঙ্গে কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলবে। আমি তারপরে চামচ করে একটু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এদিকে তেল গরম করতে দিয়েছি। আগের দিন স্যান্ডউইচ যেটা রেসিপি দিয়েছিলাম সেই দিনই আমি এইটাও করেছি, সেই জন্য আগে কড়াই স্যান্ডউইচ করেছি বলে কড়াইটা এরকম হয়ে গেছে। যাই হোক, এইদিকে আমি ডিমগুলো যেগুলো পিস পিস করে কেটে নিয়েছি সেই ডিমগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। মানে ডিমের পিসগুলো সেগুলো আমি ভাপার ডিমগুলো আমি ছাড়িয়ে মানে তেলে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে পাশে সোনামার বাবা রুটি করছে, আর আমি এদিকে করছি এটা। অবশ্যই তোমরা বুঝে গেছো আমি কি করতে চাইছি, তবু আমার খুব ভালো লাগে এগুলো খেতে। আর শীতকালের দিনে তো একটু খেতে ইচ্ছাই করে, এটা সেটা করে খেতে ইচ্ছাই করে, তো সেই জন্য ভাবলাম আজকে রুটির সাথে এটা করি, তো সেই জন্য এটা বানাচ্ছি। দেখো, দিয়ে দিলাম প্রথমে রসুন কুচি, অল্প 4 থেকে 5 কোয়া রসুন নিয়েছি, সেটা কুচি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজগুলো তোমরা ভালো করেই জানো, পেঁয়াজগুলো এরকম করে খোলা একটা একটা করে মানে কেটে কেটে ছোট ছোট করে নিতে হয়। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিগুলো। তারপর আমি এগুলো তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ ক্যাপসিকামটা একটু না ভাজলে কাঁচা কাঁচা থাকে, সেই জন্য আমি ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দেখো, এখানে অনেক ধরনের সস দেব। প্রথমে টমেটো কেচাপ দিচ্ছি, টমেটো কেচাপটা একটু বেশি করেই দিতে হয়, কারণ যেহেতু এটা সস টাইপের হবে, তো সেহেতু টমেটো কেচাপটা একটু বেশি করেই দিতে হয়। তারপর এটা দিয়ে দিলাম গার্লিক জিঞ্জার পেস্ট, মানে রসুন আদা পেস্টের একটা সস পাওয়া যায়, সেই সসটা দিয়ে দিলাম।
তারপর দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সসটা খুব বেশি দিতে হবে না, অল্প পরিমাণে। আর সোয়া সসটাও খুব অল্প পরিমাণে, খুব বেশি করে দিতে হবে টমেটো সসটা, খুব বেশি দিলেও হবে না। তারপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর ক্যাপসিকাম পেঁয়াজের সাথে আমি সসটা ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপরে দেখো আমি এখানে যেই মাঞ্চুরিয়ানগুলো করে রেখেছি, এগ মাঞ্চুরিয়ান, তো সেগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো দেখো এটাকে চিলি এগ বলতেও পারো, আবার এগ মাঞ্চুরিয়ানও কিন্তু বলতে পারো, আমি এগ মাঞ্চুরিয়ানই বলি। যাই হোক, তারপর এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাঞ্চুরিয়ানের ভেতরে মশলাটা ভালো করে ঢোকে, তবেই না খেতে ভালো লাগবে বলো। তারপর এদিকে আমি একটা ব্যাটারে নিয়ে নিচ্ছি শুধু কর্নফ্লাওয়ার, ময়দা দেবো না এখানে, শুধু কর্নফ্লাওয়ার দেবো আর দিয়ে দেবো জল। তো জলটা দেওয়ার পর কর্নফ্লাওয়ারটা ভালো করে আমি চামচে করে ঘেটে নিচ্ছি। তারপর আমি এদিকে একটু এটা ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। অনেকটাই কিন্তু মাঞ্চুরিয়ানের ভেতরে মশলাটা ঢুকে গেছে, কিন্তু মাঞ্চুরিয়ানটা নরম হয়ে গেছে অনেকটাই, বুঝতে পারছি। তোমরাও একটু খুন্তির ডগে করে দেখে নেবে, দেখবে অনেকটাই নরম হয়ে যায়, ফুলে যায় আরও বেশি। তারপর আমি এই ব্যাটারটা ভালো করে ঘেঁটে নিচ্ছি, কারণ বললাম একটু রেখে দিলেই তলায় জমে যায়, করার আগেই করে নেবে। তো তারপরে ব্যাটারটা আমি দিয়ে দেবো কড়াইয়ে। দেখো আমি ব্যাটারটা কড়াইয়ে দিয়ে দিলাম। ব্যাটারটা কড়াইয়ে দেওয়ার পর না মাঞ্চুরিয়ানটা দেখতে না সাদা সাদা কেমন একটা হয়ে যায়, মনে হয় যেন ভালো হয়নি, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই রঙটা ফিরে আসে, খুবই সুন্দর লাগে দেখতে, তারপরে খেতেও ভালো লাগে। আমার সসটা একটু কম হয়েছিল, সেই জন্য আমি একটু সসটা টমেটো সসটা লাস্টে অ্যাড করলাম। তোমরা একটু খাবার আগে চেখে দেখে নিতে পারো যে ঠিকঠাক আছে কি না। তো চলো, খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে বানিয়ে নিলাম এগ মাঞ্চুরিয়ান, আর সাথে রুটি তো জমে যাবে, রাইস পোলাওয়ের সাথেও কিন্তু এটা তোমরা খেতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সবাই, টাটা।